আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ইনায়ামুস ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। আশা করছি আজকের ব্লগটাও ভালো লাগবে আপনাদের কাছে। ভালো লাগলে একটা লাইক দেওয়ার সাথে থাকবেন, আর যারা নতুন আছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে যে সকালবেলা আমি চা বানাই নিতেছি, আর ইনায়ের আব্বু যে শালিকের আর কি পাখিদের খাবার ফুরাইছে, তো আজকে বিস্কিট আর কিছু নিমকি ভেঙে দিতেছে। তো এখানে যে বসে বসে ভেঙে ভেঙে দিতেছে পাখিদেরকে, তো ওদেরকে যে খাইতে দিল, আর বল্টুকেও খাইতে দিছে আগেই। বল্টু খায় ওদিকে আর কি শুয়ে রয়েছে যে। আর ওই যে ওখানে নেরাব্বু আজকে আমার কাজটি করতেছে, তো আমার উঠতে আজকে দেরি হয়েছে, সকালবেলা বৃষ্টি, যার জন্য হাঁসের বাচ্চাটিও ছেড়ে দিল, এনে রাখবো বের করে দিছে। আর ওরা তো পানি পায় অনেক খুশি বাচ্চাগুলো, আর দেখতে দেখতে মাশাল্লাহ বাচ্চাগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। এখানে যে আমার চা বানানো হয়েছে, আর আমি ডাল ধুয়েও রাখছি। তো ডাল রান্না করবো, যার জন্য সিদ্ধ হইতে দিই, চা খাইতে খাইতে আর কি ডালটা সিদ্ধ হয়ে যাব। তো এভাবে রান্না করলে আর কি তাড়াতাড়ি রান্না হয়। তো আমি ভাতও বসাই দিছি একটা, দিয়ে আবার চাও বানাই নিলাম, আবার চা হইতে হইতে ডালটি ধুয়ে নিছি। তো ডাল সিদ্ধ হয়ে যায়, চা খাইতে খাইতে ডাল দেওয়া সিদ্ধ হয়ে গেছে। তো এভাবে আর কি রান্নি বেলা করে উঠলেও কিন্তু আমার রান্না সময় মতো হয়ে যায়। নেয়ারাপুর যাওয়ার টাইমে আর কি গাও গোসল ধুয়ে দিতে দিতে আমার রান্নাটা হয়ে যায়। তো এইভাবে আমি রান্না করি সকালবেলা। তো এখানে যে ডাল বসাই দিয়ে রান্নাটা বসাই দিয়ে আমি এখানে যে আলু আর উস্তা কেটে নিতেছি ভাজি করার জন্যে। তো এখানে যে ডালটা হয়েছে কাটতে কাটতে আর কি আলু আর উস্তাটা কাটতে কাটতে কিন্তু আমার ডালটা হয়েছে। ডাল রান্না করতে কিন্তু অত একটা সময় লাগে না, আর যেহেতু কাটা বাছা করা লাগে না, যার জন্য অত একটা সময় লাগে না সিদ্ধ করলি। আর যে ডালটা সোমবার দিয়ে এখন আমি যে আলু আর উস্তাটি কাইটে ধুয়ে আর কি সব কিছু রেডি করে নিছিলাম, ডালটা সোমবার দিয়ে বাজি করে নিছিলাম। আর এদিকে যে আমার মেয়েকেও রেডি করে দিছি, ওর কিন্তু চুল বাঁধাতে নাকি, ওড়না বাঁধাতে নাকি, তো এগুলো কাজও কিন্তু রান্না করতে করতে হয়ে যায়। তো খেয়ে দিয়ে যে গেলো গাওকে পিলপিলতে উঠাই দিতে নাগে ডেলি। তো এখানে যে খিড়কি দেয় না ডাকতেছে আমাকে, ওর আব্বার সাথে আছে। তো এখানে যে মাছের ডিম আছিল যে ওটি আমি গ্যাসে উঠাই দিয়ে আমি মেয়েকে গাড়িতে উঠাই দিবার গেছিলাম, গ্যাসে আর কি সিদ্ধ হইতে দিয়ে। তো আমি আর এখানে যে মাছের ডিমটা সিদ্ধ হইতে অল্প দেরি লাগবো, পানি আছে শুকাইবো। তো এই টাইমের মধ্যে আমি আবার গড্ডাও মুছে নেই। তো ইনার আব্বু রেডি হয়ে গেছে গা খাওয়ার জন্য এখানে। আর ইনে তো আমার এই যে রান্নাঘরের কাজও শেষ হয়েছে, রান্নাও শেষ হয়েছে। রান্না করতে করতে কিন্তু রান্নাঘরের কাজটা আমি সারে নিচ্ছি। তো এইভাবে আর কি রান্না করতে করতে সব কাজগুলো গুছাই নিয়ে গেলে অনেকটা সুবিধা হয়, আর সময় লাগে না। তো এখানে ইনার আব্বুকে খাইতে দিয়ে আমি গেছিলাম পুরান বাড়িতে গাখীর আনতে। এসে দেখি যে আমার আব্বা আছে, আর আমার যে ছোট বাচ্চাও আছে সাথে, আব্বার আর দাদা ছিল আমাদের চাচাতো ভাই। তো বাস্তির স্কুলে গেছে সার্টিফিকেটের নিয়ে, তো যার জন্য বাবুকে নিয়ে রেখে গেছে। তো আর ওখানে যে দেখতে পারলেন কাঁচা আম দিয়ে দিচ্ছে মা বাড়ির গাছেরই, তো আচার বানানোর জন্যে। তো এখানে যে বাবু আর ইনাইয়াও খেলতেছে। তো আজকে ভাবি নাই কোনো যে আজকে আর আসবে। তো বাবুকে এনে রেখে গেছে আব্বা। বাবু আর ইনাইয়া যেখানে খেলতেছে। বাবু তো এমনি একলা আসে না, ওর মার সাথে আসে যখন আসে। তো ওদেরকে যে খিলে গাখির অল্প খিলে দিতেছি, খিলে আর কি নিয়ে আসলাম রুমে খেলাধুলা করার জন্য। যেখানে আর কি টিভি জুড়ে দিলে খেলা কান্নাকাটি করবো না, তার জন্য এখানে নিয়ে আসছি। দুজনে দেখেন কি রকম ড্যান্স করতেছে। দুইজনে যে অনেক খুশি, দুজনে খেলতেছে আর কি। আর এখানে যে দুজনে কোলে উঠছে আমার। তো বাবুকে কোলে নিছি, তো এনে কোলে উৎপার নিয়ে আর কি করতেছিল, তো ওকে কোলে নিছি দুইজনকে নিয়ে। তারপরে যে নামাই দিয়ে আর কি খেলাধুলা ওদেরকে খেলতে দিলাম। তো সাথে আমি বসে রয়েছি। আর এখানে বাবু ওই যে চকলেট খাইয়ে একদম হাত মুখ একবারে নষ্ট করছিল, তো পুষাইয়ে দিলাম। তো এখানে যে দেখেন আমার হাতে কোনো সুইটে কোথায় আসছিল, তো আমি ফার্স্টে বুঝছিলাম না, পরে দেখি যে এখানে যে ক্যামেরা অন করা আছে, তো ওর ফটো দেখে গেতেছে, ওকে দেখে গেতেছে, যার জন্য আর কি এগিয়ে আসছে। তো
তো এসে এই যে নাচা শুরু করছে, অনেক খুশি হচ্ছে। তো দেখে যাচ্ছে যে সাথে সাথে আর কি নাচে, তো নাচতেছে। তো আজকে অনেকটা ভালো একটা দিন গেল, অনেকটা ভালো সময় কাটাইলাম। ভাবি নাই যে এই সময়টা আজকে আসবো। তো আমাদের জীবনে যেমনি নিজের অজান্তে খারাপ সময় আসে, তেমনি কিন্তু এই যে ভালো সময়গুলোও আসে। তো আজকে কল্পনাও করি নাই যে আজকে আমার আব্বু আসবে, ছোট আব্বু, আমার আব্বা, তো সবাই আসবে। তো এই যে আসছিল, অনেকটা ভালো লাগলো। আব্বু আবার আয়া টাটা টাটা। তো এখানে যে আব্বা দাদা আসছিল পরে, তো বাবুকে নিয়ে যে গেতাইছে, অনেকটাই খারাপ লাগলো। এই যে এটা পাঁচ বছর গেতাইছে, এটা আমার আব্বা, আর আগে বাইক নিয়ে গেতাইছে আমার দাদা, এটা আমার চাচাতো ভাই। তো এখন এই যে বাবু, আব্বা, দাদা সবাই চলে গেল, অনেকটা আর কি এই নাকছিল, খারাপ নাকতেছিল। অনেকটা সুন্দর সময় কাটাইছিলাম, ভাবছিলাম না এই দিনটা আজকে দেখবো, এত সুন্দর একটা দিন যাব, তো ভাবি নাই। তো না জানে আর কি আসছিল। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।